আপনি বলতেছেন এরকম হবে? ক্যামেরার মোবাইলটা ডান দিকে না শোয়া যাও। মোবাইলটা মোবাইল আরো ডান দিকে। আরে ডান দিকে কাট করে এবং নিচে নামাও। হ্যাঁ এবার তো বুঝতে পেরেছি। না, সোজা আছে। ঠিক আছে। হয়েছে না? আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের 4.4 যেটা এলসিএম এবং এইচসিএফ এই চ্যাপ্টারটা করাবো। তার আগে তোমরা একটু শান্ত হয়ে বসবা, কোনো কমেন্ট করবে না। তোমরা শান্ত হয়ে তোমরা ক্লাসগুলো শুনবে এবং যদি দেখো যে আমি একটু ফাস্ট যাচ্ছি তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবা যে আমি তাহলে তখন একটু স্লো যাব, কারণ আমাদের এই ক্লাস বা প্রচেষ্টা হলো তো তোমাদের সবার বোঝার জন্য। আমার একটা বাচ্চাও যদি না বোঝে তাহলে আমি কষ্ট পাবো। আর তোমাদের জিওমেট্রি পার্ট আমি গতকাল অমিয় স্যারের সাথে কথা বলেছি যে উনি শেষ করেছেন। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমার একটা নাম্বার আছে, আমি এই নাম্বারটা তোমাদের দিচ্ছি, তোমরা এই নাম্বারে তোমাদের পিতামাতাকে বলবে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে, এবং তোমরা যে শিক্ষক চাও সেই শিক্ষক দিয়েই তোমাদের ওই ক্লাসটা নেওয়া হবে। এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো এই মাসের 14-15 তারিখেই তোমাদের অনলাইনে আমরা একটা পরীক্ষা নিব সব সাবজেক্টের। আমরা চাই সেই সাবজেক্টে তোমরা এই পরীক্ষাতে যাতে তোমরা ভালো করো। এবং তোমরা তো জানো যে বছরও আমাদের 30টা বাচ্চা বৃত্তি পেয়েছে আউট অফ 48 এর মধ্যে ধানমন্ডি থানায়, আর তার আগের বছর ছিল আউট অফ 51 আমাদের 33টা বাচ্চা বৃত্তি পেয়েছিল। আমি এবার তোমাদের কিছু ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে ক্লাস করেছি, দেখেছি এবং আমার মনে হয়েছে যে তোমরা তাদের থেকে অনেক তোমরা মেধাসম্পন্ন, এবং আমার বিশ্বাস যে আমরা আগামী বছর ইনশাল্লাহ আমরা ধানমন্ডি থানার ম্যাক্সিমাম বৃত্তিগুলো আমরা নিয়ে আসতে পারবো। এখন তোমাদের এলসিএম এবং এইচসিএফ এই চ্যাপ্টার যে 4.4 এর অঙ্কগুলো আমরা করাবো। তোমরা কি সবাই জানো যে এইচসিএফ এ কি হয় আর এলসিএম এ কি হয়? এটা তোমরা জানো কিনা? আগে আগে লিখে দেখো, বলো যে এটা তোমরা সবাই জানো কিনা। এইচসিএফ হলো যেটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর এলসিএম এটাতে কি হয়? আমি এর অঙ্কগুলো চ্যাপ্টার 10 এ প্রবলেম আছে। আচ্ছা আমি সেটা দেখব। আর এলসিএম হলো লিস্ট কমন মাল্টিপল। আমি যখন অঙ্কগুলো করাবো একই অঙ্কের মধ্যে তোমাদের হয়তো কোনো অঙ্কে এইচসিএফ দেখাতে বলবে, কোনো অঙ্কে এলসিএম দেখাতে বলবে, কিন্তু আমি যে অঙ্কগুলো করবো ওই প্রত্যেকটা অঙ্কে যে এইচসিএফ হলে কি হবে আর এলসিএম হলে কি হবে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো।
এই এইচসিএফ এবং এলসিএম এর অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমার অনেক ক্ষেত্রে আমার রিজলভ ইনটু ফ্যাক্টরের অঙ্কগুলো লাগবে, আমাদের মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্কগুলো আমাদের লাগবে। তো তোমরা বলো তো এই অঙ্কটা তোমরা করতে পারো কিনা সবাই? এটা যদি করতে দিই তোমরা কি এটা কি তোমরা রিজলভ ইনটু ফ্যাক্টর করতে পারবে? আচ্ছা, আমাদের সবাই, আমার ধারণা যে সবাই যদি না পারো তাহলে আমি এই অঙ্কটা দেখি, কারণ আমি যখন এলসিএম বা ইসিএফ এর অঙ্ক করাবো তখন এই অঙ্কগুলো আমাদের লাগবে। আর এখানে আমাদের কি লাগবে? একিউ প্লাস বিকিউ এর ফর্মুলা লাগবে, একিউ মাইনাস বিকিউ এর ফর্মুলা লাগবে, এ প্লাস বি হোল কিউ এর ফর্মুলা লাগবে, এ মাইনাস বি হোল কিউ এর ফর্মুলা লাগবে, এন্ড অলসো তোমরা তোমাদের জীবনের প্রথম যে ফর্মুলাগুলো এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এন্ড অলসো স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। তো দেখো, প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। আমি এর হোল স্কয়ার লিখতে পারি, 1 কেও আমি দেন আই ক্যান রাইট হিয়ার। ফর্মুলা মেলানোর জন্য আমি এখানে একটা 2 স্কয়ার ইনটু 1 লিখলাম, কিন্তু দেখো আমার আছে তো একটা স্কয়ার, আমি লিখে ফেলেছি 2a স্কয়ার, তাহলে একটা বেশি নিয়ে ফেলেছি, যেটা বেশি লিখছি সেটা আমি সাবট্রাক্ট করব। দেখো এখন আমার লেখা ঠিক আছে, আমার ছিল তো একটা স্কয়ার, আমি তো এখানে ফর্মুলার জন্য স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ফর্মুলার জন্য আমি 2a স্কয়ার লিখছি, কিন্তু আমার তো 2a স্কয়ার নাই, আছে আমার একটা স্কয়ার, সেই জন্য আমি যেটা বেশি লিখেছি সেটা আমি সাবট্রাক্ট করে দিয়েছি। এখন দেখো, স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। নাও we can use the formula square minus b square. Square minus b square, square minus b square is equal to a plus b into a minus b. তাহলে এখানে আমাদের কি হবে? a plus b একটু জোরে বলতে হবে, শুনে না। into a minus b। আমরা এখন ফর্মুলাটা লিখলাম, আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। আরেকটা লাইনে আমরা একটু কি করে লিখতে পারি, আমরা নাম্বারটা শেষে লিখব। আই থিংক দিস ইজ ইউর অ্যানসার। আমরা যখন এলসিএম বা ইসিএফ এর অঙ্ক করব তখন আমাদের এই ফর্মুলাগুলো বা এই জাতীয় অঙ্কগুলো আমাদের লাগবে। মুছে ফেলবো? তোমরা সবাই পারছো, বুঝছো সবাই? দেখতেছি এটা বুঝেছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা এই ফর্মুলাগুলো আমাদের এখানে লাগবে। আমি আগে একটু লিখে দেখাচ্ছি। a q plus b q is equal to a plus b whole cube minus 3ab into a plus b। এটা to determine the value, কিন্তু এখানে আমাদের শুধু for resolve into factor এখানে আমরা কিন্তু এই ফর্মুলাটা লিখব না, এখানে আমরা লিখব এই ফর্মুলাটা লিখব a q plus b q is equal to a plus b into a square minus ab plus b square, and a q minus b q a minus b into a square plus ab plus b square। এই দুটো ফর্মুলা আমাদের এখানে লাগবে। আর যে আগে যে ফর্মুলাটা আমি লিখলাম যে a q plus b q equal to a plus b whole cube minus 3ab into a plus b,
এটা আমরা যদি কোনো ভ্যালু দেওয়া থাকে তখন আমরা ওই ফর্মুলাটা দেন উই ক্যান ইউজ দ্যাট ফর্মুলা। ঠিক আছে, এখন আমি অঙ্কগুলোতে যাই। Number 26. And x cube minus 8. দেখো এখানে আমরা লিখব কি ফার্স্ট এক্সপ্রেশন। ফার্স্ট এক্সপ্রেশনে কি আছে x স্কয়ার মাইনাস 4 this is equal to x square minus 4 that is x square minus b square x plus 2 into x minus 2. ফার্স্ট এক্সপ্রেশনে আমাদের এটা থাকলো x plus 2 into x minus 2. সেকেন্ড এক্সপ্রেশনটা আমরা এখানে যাই। এখন আমরা এইখানে আমরা we can use the formula a plus b whole square অথবা আমরা মিডল টার্ম ফ্যাক্টর দুটোতে আমরা করতে পারি। দেখো আমরা দুই ভাবে করতে পারি, যদি এভাবে করি a স্কয়ার প্লাস এখানে দেখো b স্কয়ার এখানে প্লাস ফর্মুলা 2a into b, দেখো আমার মিলে গেছে কিন্তু এটা 4x আছে 2 into 2 2 to the 4 into x 4x plus 2 square a square plus 2ab plus b square that is a plus b whole square. সেকেন্ড এক্সপ্রেশনে আমার কি আসলো x plus 2 whole square. এটাকে কিন্তু আমরা অন্যভাবে করতে পারতাম, আমরা আলাদাভাবে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে করতে পারতাম। আমরা সেকেন্ড এক্সপ্রেশনটা আমরা আলাদা করে দেখি। আমরা মিডল টার্ম ব্যবহার করে আমরা এটা করতে পারতাম। সেখানে কি আসতো দেন উই টেক কমন হিয়ার x plus x then x plus 2 and here 2 then x plus 2. Now x plus 2 is common, the rest is x plus 2. এই দেখো এটা এবং এখানে এটা আমার সেম। আমরা এখানে উই ক্যান ইউজ আমরা যে কোনো একটা পদ্ধতি আমরা উই ক্যান ইউজ এনি প্রসেস। আমরা এখানে ফর্মুলাতে যেতে পারতাম অথবা আমরা মিডল টার্ম ফ্যাক্টরে আমরা যেতে পারতাম। তাহলে আমাদের সেকেন্ড এক্সপ্রেশনে কি থাকলো x plus 2 হোল স্কয়ার। আচ্ছা এইবার আমরা যাই আমাদের থার্ড এক্সপ্রেশন। এটা আমরা মুছে ফেললাম। থার্ড এক্সপ্রেশন কি হলো a minus b whole aq minus bq aq minus bq equal to a minus b into a square plus ab plus b square. A minus b into a square plus ab plus b square আমি একবার 4 লিখে ফেললাম। এটা আমি আরেকটা লাইন লিখি x minus 2 into x square plus twice x plus 4. তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন HCF
তখন শুধু কমন, যেটা তিনটার মধ্যে যেটা কমন থাকবে সেই কমনটা অ্যান্সার। আর এলসিএম যখন হবে কমন ইনটু আনকমন, কমন ইনটু আনকমন। একটা জিনিস মনে যদি রাখো, তাহলে তোমরা এইচসিএফ এবং এলসিএম এ তোমরা অ্যান্সার করতে তোমাদের কোনো ভুল হবে না। এইচসিএফ এর ক্ষেত্রে অনলি কমন, আর এলসিএম এর ক্ষেত্রে কমন ইনটু আনকমন। এখন এই অঙ্কগুলোতে যদি আমি আর যদি কোনোটা তিনটার সাথে কোনোটাই যদি মিল না থাকে, তখন তোমরা কে বলতে পারো যে এই অঙ্কটাতে আমি যদি এলসিএম কি হবে? চ্যাপ্টার 6.2 এখানে x প্লাস 2 হোল স্কয়ার আছে, প্লাস এখানে x মাইনাস 2 আছে, এটাও লিখতে হবে। তারপরে x স্কয়ার প্লাস 2y প্লাস এই তার মানে আমি যদি এটার এলসিএম দেখি, তাহলে আমরা প্রথম এক্সপ্রেশনে আমাদের কি ছিল? ফার্স্ট এক্সপ্রেশনে ছিল x প্লাস 2 ইনটু x মাইনাস 2, আমি এটা লিখলাম। সেকেন্ড এক্সপ্রেশনে x প্লাস 2 হোল স্কয়ার আছে, যেহেতু হোল স্কয়ারটা তাহলে আমি এটা হোল স্কয়ারটা লিখলাম। আর থার্ড এক্সপ্রেশন x মাইনাস 2টা আছে, আর এইটা বাকি আছে, তাহলে এইটা আমাদের লিখতে হবে। সেটা হলো x স্কয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে আমার এখানে কি হবে? x প্লাস 2 হোল স্কয়ার ইনটু x কিউব মাইনাস 8, এটা আমরা অ্যান্সার লিখব। এটাকে আমরা ভেঙে, কিন্তু এই অঙ্কে এইচসিএফ কি হবে? তোমরা কি কেউ বলতে পারো যে এই কে বলতে পারো এই অঙ্কে যদি আমি এইচসিএফ বার করি তাহলে এইচসিএফ কি হবে? x plus 2 কি? x minus 2 আর এখানে কিন্তু আমরা এটা ওয়ান, ইয়েস, যে ওয়ান বলছে প্লিজ তুমি তোমার নাম এবং তোমার গ্রুপ তুমি লিখে ওই কমেন্ট বক্সে তুমি দিয়ে দিবা। আমি তোমার জন্য একটা পুরস্কার ব্যবস্থা করব স্কুল খুললেই। 6.1 6.2 তো অনেকের প্রবলেম অনেকের প্রবলেম আছে 6.1 6.2 আচ্ছা 6.1 6.2 কি আছে আমি দেখে নিচ্ছি। ও 6.2 তে না 6.1 6.2 আচ্ছা 6. মানে চ্যাপ্টার 6 ই প্রবলেম আছে। আচ্ছা 6.2 আমি কোনটা বললাম? স্যার কিভাবে হুম কিভাবে হইছে HCl1? আচ্ছা আমি দেখাচ্ছি। ও 6.2 তে আমরা করলাম না, আমি করে দিছি তো। আচ্ছা 6.2 টা আমি আবার করাচ্ছি, ঠিক, ওকে। আচ্ছা এটা কিভাবে 1 হলো? আচ্ছা আমি বলি। আচ্ছা আমি আরেকটা অঙ্ক করছি, তখন আমি বুঝিয়ে দিচ্ছি যে কেন 1 হলো। আমি আরেকটা অঙ্ক যখন করছি, আচ্ছা এবার দেখো, এবারে একটা অঙ্ক ধরো তো আমাদের x কিউব মাইনাস y কিউব x কিউব প্লাস y কিউব তারটা যদি বানাই, অথবা আমি y না দিয়ে আর একটু সহজ করি দেখি যদি এটা করি।
আরেকটু সহজ করি তোমাদের জন্য, তারপর আমি কঠিনে যাব। একটু সহজ করি আগে, এটাতেও করা যাবে, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিব। and x to the power 4 plus x square y square plus y4, এটা একটা অঙ্ক। আরেকটা যদি আমি তোমাদেরকে যদি করতে দিই, যদি এরকম লিখি একটা a cube minus 1 a cube plus 1 and a to the power 4 plus a square plus 1, এটা নাম্বার 1, এটা নাম্বার 2। এটা তোমরা লিখে রাখো। নাম্বার 2টা আমি আগে করিয়ে দিচ্ছি, ওই আগেটাতে কেন 1 হবে সেটা আমি তোমাদের এই নাম্বার 2 আগে করব, তারপর দেন দেখাবো যে কেন হোয়াই তোমাদের এই সেফ 1 হবে। দেখো এখানে ফার্স্ট এক্সপ্রেশনে কি হবে, এটাতে কারো কোনো প্রবলেম নেই, বিকজ a cube minus b cube, the formula of a cube minus b cube is a minus b into a square plus ab plus b square, that's why I write here a minus 1 into a square plus a plus 1. Okay, second expression, please all of you look at the board. Second expression, a cube plus b cube, the formula of a cube plus b cube is equal to a plus b into a square minus ab plus b square. 1 square means 1 into 1, that is 1, that's why I write here 1. The second expression is a plus 1 into a square minus a plus 1. Now the third expression, a to the power 4 নাম্বারটা মুছে নিতে হবে, বুঝতে পারছি নাম্বার। তোমাদের মনে পড়ে যে আমি কিন্তু আজকে ক্লাস শুরুই করেছিলাম এই অঙ্কটা দিয়ে, এই অঙ্কটা দিয়ে আমি শুরু করেছি, আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। এটা a স্কয়ার, এখানে ফর্মুলা 1 স্কয়ার, স্কয়ার প্লাস টুয়াইস a ইনটু b, বাট আমার আছে শুধু a স্কয়ার, আমি লিখলাম 2a স্কয়ার, আমি একটা স্কয়ার বেশি লিখেছি, সেটা আমি সাবট্রাক্ট করে দিলাম। a square plus 1 whole square minus a whole square. Now we can use the formula a square minus b square. Now we can use the formula a square minus b square is equal to a plus b to a minus b. নাম্বারটা শেষে লিখলাম। আচ্ছা, এখন দেখো ফার্স্ট এক্সপ্রেশন এখানে, সেকেন্ড এক্সপ্রেশন এখানে, থার্ড এক্সপ্রেশন এখানে। এখন এটা ফার্স্ট বলো যে এটার এলসিএম কি হবে? আচ্ছা, এলসিএম আমরা যদি এখানে লিখি, এটা এলসিএম কি হবে? আমরা বলছি যে আমি তো তোমাদের প্রথমে বলেছি যে এলসিএম মিন্স কমন ইনটু আনকমন, আর এইচসিএফ হলো অনলি কমন।
এলসিএম দেখো এখানে আমাদের কি হবে, ফার্স্ট এক্সপ্রেশনে যা আছে আমরা চোখ বুজে লিখে ফেলি, a minus 1 into a square plus a plus 1. সেকেন্ড এক্সপ্রেশনে কি আছে, a plus 1 into a square minus a plus 1. আর থার্ড এক্সপ্রেশনে কি আছে, a square plus a plus 1, আমাদের এখানে a square plus a plus 1 লিখে ফেলছি, আর a square minus a plus 1 সেটা a square minus a minus 1, এটা আমরা লিখে ফেলেছি। একই জিনিস আমরা দুইবার লিখব না। তাহলে আমার এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে আমার a কিউব minus 1, আর এটা তো হচ্ছে আমার a কিউব plus 1। তাহলে এখানে আমার a to the power 6 minus 1, এটা হলো তোমাদের LCM। Here LCM is a to the power 6 minus 1। ওরাও করে এখন HCF কি হবে, HCF is equal to what? 3 plus 1 minus 1 হুম, ওরা করে ফেলছে HCF কি হবে, 1 HCF is only 1 because এখানে দেখো যে একটার সাথে একটার কোনো আমার ফার্স্ট এটা ছিল এটা এটার সাথে মিল নেই, আবার এটার সাথে এটা মিল নেই, যেহেতু কোনো কিছু কিন্তু প্রত্যেকে আমরা যেমন 50 means 50 into 1, 25 means 25 into 1, say 100 means 100 into 1, অর্থাৎ প্রত্যেকের সাথে আমার 1 আছে। যেহেতু আমার কোনোটাই মিল নাই, 1 তো আছে, সেই জন্য আমাদের এটার HCF হবে শুধু 1। Here HCF is only 1. Here HCF is 1. HCF is 1. তোমরা সবাই বুঝছো, তোমরা লেখো যে তোমরা এই অঙ্কটা সবাই বুঝছো কিনা, বুঝছে লিখছে? স্যার বুঝাই দিছে বইতে নাই, হুম, স্যার বুঝাই দিছে বইতে নাই। বইতে আছে। ইয়েস স্যার বুঝছি স্যার, শেষ, এটা ওকে, শেষ। এটার এলসিএম কি হবে? তোমরা সবাই করতে পারবে? তো জাস্ট প্রত্যেকটাতে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর লাগবে। কি লিখছে? x6 y6 and HCF1 আগেরটা আছে। এতে এটা দেখো ফার্স্ট এক্সপ্রেশন,
এটা হলো ফার্স্ট এক্সপ্রেশন। আমরা মিডল টার্ম করলাম minus 3x plus 2x minus 1, then 3x is common here, 2x minus 1 and plus 1 is common, that's why 2x minus 1, now 2x minus 1 is common, the rest is 3x plus 1. Second expression. Three to the 6. That's why you can write here 6x plus x plus 2. Now 3x is common here. Then x plus 2 and here 1 is common. X plus 2, x plus 2 is common. The rest is 3x plus 1. আর এরপর এটা আরো সহজ, আমার বিশ্বাস এটা তোমরা সবাই করতে পারবে। এলসিএম তোমরা আমার বিশ্বাস এখান থেকে এলসিএম এবং এসিএফ তোমাদের যেটাই করতে দিই সেটা তোমরা করতে পারবে। আমি তাহলে 2x minus 1 3x plus 1 x তোমাদের যে plus 1 6.12 তে যে প্রবলেমের কথা বলছো আমি 6.12 তে আমি যাচ্ছি। আমি এটা মুছে ফেলবো। ইজি সাউন্ড শুনতে পাই। তাহলে আমি এটা মুছে ফেললাম। তো তোমাদের 6.1 and 6.2 এখানে সার্টিকুলার কোনো ম্যাথ হইল এখানে তো তোমাদের জাস্ট যে কোনো আমি একটা ছোট্ট একটা ইকুয়েশন দেখি। সাপোজ 7x plus 5y সিক্স পয়েন্ট ওয়ান suppose এখন এই দুটি ইকুয়েশন থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। আমরা এখানে যে কোনো আমি যখন 6.2 করব আমি তখন অ্যাকর্ডিং আমি যে কোনো পদ্ধতিতে আমি করতে পারি। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আমি যে কোনো একটা ভ্যালুকে আমি আমার বাদ দিতে হবে। সাপোজ আমি এখানে দেখি কয়টা ওয়াই আছে, এখানে ওয়াই আছে 5টা, এখানে 1 ওয়াই, একটা ওয়াই। তার মানে আমি ওয়াই এর ভ্যালুটা কাটতে হলে আমি এখানে সাবট্রাক্ট 1, এখানে আমি ইনটু সাবট্রাক্ট মাল্টিপ্লাই, এখানে আমি 5 দ্বারা মাল্টিপ্লাই করলে আমার কি হলো, এখন আসলো 7x plus 5y equal to 17, এখানে 5 দ্বারা 25x অ্যাড করলে আমাদের কেটে যাচ্ছে। অ্যাডিং ইকুয়েশন 1 and 2, এই দুটি ইকুয়েশন আমরা অ্যাড করলাম। অ্যাড করলে কি হচ্ছে, এটা কেটে গেল, 32x is equal to 32, therefore x is equal to 1. Okay, now putting the value of x in equation number 1. Equation number 1 আমার কি আছে, 7x plus 5y equal to 17,
or 7 into 1 plus 5y is equal to 17. কি বলছে বুঝছে না এখানে ওই ভ্যালুটা যদি বসিয়ে দিই স্যার বুঝি নাই, হুম বুঝি নাই, কোন থেকে বুঝি নাই, বুঝি একজন লিখছে বুঝি নাই। আচ্ছা বাবা আমি তো জাস্ট এখানে আমি এই y এর ভ্যালুটাকে আমার জিরো মানে আদার প্লাস আর সাবট্রাক্ট করে y এর ভ্যালুটাকে আমার এই জন্য এখানে y আছে কয়টা পাঁচটা y এখানে একটা y এই জন্য এই ইকুয়েশনটাকে 1 রে 5y ঠিক রাখলাম এইখানে আমি 5 টা গুণ করলে 5y হলো তখন আমি অ্যাড করলে y টা কেটে গেল আমার একসাথে দুটো রাখলে তো আমি মান পাবো না আমাকে একটাকে বাদ দিতে হবে একটাকে কেটে ফেলতে হবে সেই জন্য যেখানে আমার যা দরকার কারণ ওইখানে 5y আছে এখানে শুধু y আমি 5 টা গুণ করলে তো 5y হয়ে যাচ্ছে আবার আমি যদি এখানে x কাটতাম তাহলে এখানে আমার 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হতো এখানে আমাকে 7 দ্বারা মাল্টিপ্লাই করতে হতো আর বিশ্বাস ইনশাআল্লাহ বুঝবে আর এই চ্যাপ্টার তো গত দিনে এই ভাষাতে আমানসার করে দিয়েছিল আমি দেখেছিলাম তো আমি ছিলাম এখন ক্লিয়ার কিনা দেখো 7 প্লাস বুঝে নাই 5 বল। y is equal to 2 এখন এই অঙ্কগুলো হলে অ্যানসার বসিয়ে দিলেই কিন্তু তুমি বুঝতে পারবে দেখো 7 x is equal to 1, y is equal হ্যাঁ। to 2। x এর ভ্যালু 1 y এর ভ্যালু 2 দেখো 7 প্লাস 10 ইকুয়াল টু 17 ঠিক আছে ঠিক এইভাবে আমরা এখন এই অঙ্কগুলোই কথায় বলা আছে সেটা হলো 6.2 তে যে এক্সারসাইজটা আমি গত দিনে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তোমরা যদিও অনেকেই লিখছো যে 7 এই 6.2 টা তোমরা বোঝো নাই সেই চ্যাপ্টারটা আমি আবার তোমাদেরকে আমি বুঝিয়ে দিই 6.2 একটা আছে আর একটা হচ্ছে 12 12। এটা 6.2 তে দু ধরনের অঙ্ক আছে একটা হলো ফ্র্যাকশনের অঙ্ক আর একটা হলো 2 ডিজিট নাম্বারের অঙ্ক আর কিছু আছে যেমন 2 ডিজিটের অঙ্ক আমি বলছিলাম সেদিন সাপোজ একটা নাম্বার আমি লিখি 3/5 এই 3 কে বলে নিউমারেটর আর 5 হলো ডিনোমিনেটর এবং এটা দিস ইজ অলসো প্রপার ফ্র্যাকশন অবশ্য প্রপার ফ্র্যাকশনের বিষয়টা তোমাদের 9 10 এর বই বলা আছে তোমাদের নেই তারপরে বলি দিস ইজ প্রপার ফাংশন দিস ইজ ইমপ্রপার ফাংশন যখন ভ্যালুটা ইজ লেস দ্যান 1 that function is called proper fraction if value is greater here the value is greater than 1 এই ভ্যালুটা হলো এটা more than 1 greater than 1 that's why this is called improper fraction and this one is proper fraction এখন এরপরে তোমাকে বলবে নিউমারেটরের সাথে 2 অ্যাড করতে তুমি অ্যাড করবা কখনো বলবে ডিনোমিনেটরের সাথে 5 সাবট্রাক্ট করতে সাবট্রাক্ট তোমাকে যা বলবে তুমি শুধু সেইটুকু করলে আমি অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন যে 6.2 কিন্তু খুব সহজ এবং এই চ্যাপ্টারটা আমি তারপরে তোমরা বলেছো যে লিখছো যে তোমাদের 6.2 তে প্রবলেম আমি এটা আবার দেখাচ্ছি এবং এখানে অঙ্কগুলো করতে গেলে আমার 6.1 এ যে আমরা যে ভ্যালুগুলো কিভাবে বের করে সেটা আমরা শিখেছি এই কারণে আমাদের ওই সলভ দ্য ইকুয়েশন থেকে x এর ভ্যালু বার করতে হয় বের করে শিখছি আমরা 6.1 এ দেন আমরা তার সেই ইমপ্লিকেশন দিয়ে আমরা 6.2 এর অঙ্কগুলো আমরা করব সে নাম্বার 40 এগুলো কিন্তু আমি গতদিনে কিন্তু আমি দেখিয়েছি কি বললাম if 5 is added to the numerator of a fraction it will be 2 5 is added আচ্ছা তাহলে একটা আমাদের ফ্র্যাকশনের কথা বলছে যে লেট আমরা ধরে নিই
নিউমারেটরকে আমরা ধরে নিই, নিউমারেটরকে ধরে নিই আমরা x, আর ডিনোমিনেটরকে আমরা ধরে নিই y। তাহলে আমার ফ্র্যাকশনটা কি হবে? আমার ফ্র্যাকশন হবে ইজ ইকুয়াল টু x বাই y। এ পর্যন্ত তো কারোর তো কোনো অসুবিধা নেই তো? নিউমারেটর, নিউমারেটর আর এটা ডিনোমিনেটর, ডিনোমিনেটর, নিউমারেটর আমি সংক্ষেপে লিখলাম। নিউমারেটরকে আমরা n দ্বারা লিখলাম আর ডিনোমিনেটরকে আমরা d দ্বারা লিখলাম। আচ্ছা, ফ্র্যাকশনটা হলো আমার x বাই। এখন আমরা যা বলবে আমরা শুধু তাই করব। if 5 is added to the numerator of a fraction, তার মানে এই যে আমার ফ্র্যাকশন, এই কি বললো 5 is added কার সাথে? আমার ফ্র্যাকশনটা কি? এটা হলো আমার ফ্র্যাকশন। এখন কি বলছে? 5 is added to the numerator, এই যে এটার সাথে আমি 5 অ্যাড করলাম, ডিনোমিনেটরের সাথে কি দাম বলছে? it will be 2, তার মানে এইটার ভ্যালু হলো 2। দেখো কত সহজ অঙ্ক। আচ্ছা, এখন আমি এটাকে একটা ইকুয়েশনের রূপ দিই। তাহলে আমি কি লিখবো? x plus 5 is equal to 2y, or আমি x minus 2y equal to minus 5, এটা আমি একটা ইকুয়েশন বানিয়ে ফেললাম। দেখো তোমাদের কোনো রকম অসুবিধা আছে কিনা? আমি যা ওরা যা বলছে, কারোর সাথে 5 অ্যাড করতে বললে আমরা অ্যাড করব, কারোর সাথে সাবট্রাক্ট করতে বললে আমরা সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করে যেটা ওরা লিখতে বললো আমরা জাস্ট সেটা লিখব। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনটা কি বলছে? এগেইন if 1 is subtracted from the denominator, তাহলে আমার ফ্র্যাকশনটা কি? x by y, এই তো আমার ফ্র্যাকশনটা। এখন কি বলছে? if 1 is subtracted from the denominator, এই যে এখান থেকে 1 সাবট্রাক্ট করতে বললো, কি বলছে? then it will be 1, এই যে এটার ভ্যালু হলো 1। দেখো আমি লিখলাম। আচ্ছা, or by cross multiplication x is equal to y minus 1, or x minus y is equal to minus 1. This is equation number 2. দেখো তো বাবা, এখানে কি প্রবলেম? কোথায় তোমাদের বলবে 5 অ্যাড করতে, আমরা অ্যাড করব। কোন জায়গা থেকে বলবে যে 7 সাবট্রাক্ট করতে, আমরা 7 তখন সাবট্রাক্ট করব। করে সেটা আমরা যা অ্যানসার, তখন আমরা দুটো ইকুয়েশন থেকে x এর ভ্যালু বার করলে হয়ে গেল। আচ্ছা, এখন দেখি আমরা কি আসলে। আমি এখানে দেখি x minus 2y equal to minus 5, আর এখানে আছে আমার কি? x minus y is equal to minus 1। তাহলে এখানে দেখো ওদের প্রত্যেকটাতে আমার কোনো মাল্টিপ্লাই করা লাগতেছে না, x আছে একটা করে। তার মধ্যে অ্যাড করি তাহলে টুয়াইস x হয়। এটা আমার দেখতে হবে যে কি করলে আমি যে কোনো একটা ভ্যালু একটার আমরা কাটতে পারি। এখানে দেখো x কাটতে হলে এটা দুটোই আমার তাহলে টুয়াইস x হয়। অ্যাড করলে সাবট্রাক্ট করি, এটা সাবট্রাক্ট হলো, এটা মাইনাস আছে, এটা তাহলে প্লাস হবে, এটা মাইনাস আছে, এটা প্লাস হবে। এটা কেটে গেল, তাহলে কি থাকলো? মাইনাস y ইকুয়াল টু, দেখো মাইনাস 5 থেকে প্লাস 1 বাদ দিলে মাইনাস 4, তাহলে কেটে গিয়ে কি হলো? দেয়ারফর y is equal to 4। আমরা ডিনোমিনেটরের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা নাও পুটিং দ্য ভ্যালু অফ y আইদার ইন ইকুয়েশন 1 অর ইকুয়েশন 2, যে কোনো একটাতে আমরা y এর ভ্যালু বসাতে পারি। কিভাবে? দেখো, আমরা যদি এটাতে সহজ ট্রুতে আমরা তুমি যে কোনোটাতে তুমি বসাতে পারো। আমরা টুতেই আমরা বসিয়ে দিই। টুতে কি আছে? ইকুয়েশনটা আমি লিখি x minus y equal to minus 1। x এর ভ্যালু আমি, আচ্ছা, x minus y এর ভ্যালু আমরা পেয়েছি কত? 4 equal to minus 1, or x is equal to minus 4 এর পাশে গেলে plus 4 হলো minus 1, therefore x is equal to 3। তাইলে আমার অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে আমার 3/4। এইটা হবে আমার অ্যানসার। 6.1 এর 12। কঠিন। তারপরে 2 ডিজিটের অঙ্কগুলো আমি করেছিলাম, আর একটা করছিলাম আমি রেক্টেঙ্গেলের অঙ্ক, রেক্টেঙ্গেলের পেরিমিটারের অঙ্ক করেছিলাম। 6.1 এর 12। রেক্টেঙ্গেলের অঙ্কটার কথা তোমরা বলছো, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটাই মুছে ফেললাম।
রেক্টেঙ্গেল এটা আঁকি। এটা কিন্তু অপোজিট সাইড ইকুয়াল এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। এটা যদি x হয় এটা x হবে, এটা যদি y হয় এটা y হবে। এদের পেরিমিটার হলো 2 ইনটু x প্লাস y। এর পেরিমিটার হলো 2 ইনটু x প্লাস y, 2 ইনটু লেন্থ প্লাস ব্রেডথ, 2 ইনটু লেন্থ প্লাস ব্রেডথ। অতএব এখন তোমাদের বইয়ে যেটা আছে, এখন যদি নাম্বার চেঞ্জও করে দেয় তাহলে তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। এইবার আমি তোমাদের একটা অঙ্ক করতে দেব, তোমরা যে সব বুঝছো কিনা সেটা দেখার জন্য আমি বইয়ে আছে, বইয়ের একটু চেঞ্জ করে আমি দিব। এবার আমি তোমাদের অঙ্ক দিবে, এটা তোমাদের একটা পরীক্ষা এবং আমি সময় দেব, নির্দিষ্ট সময় দেব। অঙ্কটা তোমাদের বইয়ে যে একটা উদাহরণের অঙ্ক আছে, এক্সপেরিয়েন্স 4.4 হুম 4.4 এটা কত? তোমাদের বইয়ে এক্সাম্পলে একটা অঙ্ক আছে, ঠিক সেই অঙ্কটাই আমি একটু চেঞ্জ করে দিয়েছি। এই অঙ্কটাতে আমি তোমাদেরকে 7 মিনিট সময় দিব, যারা করতে পারবা করে এটা তোমরা অঙ্কটা করে তোমরা আমার হোয়াটসঅ্যাপে তোমরা এটা কিভাবে করে দিতে পারে, তারা ছবি তুলে পাঠিয়ে দিবা। যারা পারবে তাদের জন্য আমি স্কুল খুললে তোমাদের জন্য এই অঙ্কটার জন্য 200 টাকার প্রাইজ বন্ড দেওয়া হবে। ঠিক তোমাদের বইয়ের এক্সাম্পল আমি গতদিন করিয়েছিলাম, বইয়ের এক্সাম্পল আছে, একটু আমি চেঞ্জ করে দিয়েছি। তোমাদের সময় 7 মিনিট, এই 7 মিনিটের মধ্যে যারা করতে করে তোমরা ছবি তুলে হোয়াটসঅ্যাপে আমার মোবাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আর অ্যান্সারটা আমাকে লিখে দাও। আটকে গেছে আবার। হুম না আজকে ঠিক শেষ। 46 আর 14 মিনিট আছে। আমি করে দিই।
আমাদের কিন্তু পরীক্ষা। সাত মিনিট সময় দিই। কয় মিনিট হলো? 2 মিনিট না 3 মিনিট? 2 মিনিট হয়েছে। হুম? 2 মিনিট হয়েছে। এখান থেকে কাউকে দেখা যায়? আমি আমার দেখা যাচ্ছে না। কয় মিনিট হলো? 3 মিনিট? 3 মিনিট। আচ্ছা, আরো তোমাদের 4 মিনিট দিব। আমি চাই অন্তত তোমরা অন্তত তো 10-15 জনের তো পারা উচিত, আমার বিশ্বাস। কতজন দেখতেছে? 44। স্যারকে বলুন সবাই জানছিল নাকি অন্য কোনো স্যার ক্লাস নিচ্ছে কিনা এটাই। আটচল্লিশ জন হয়েছে, 50 ফিট। আর যারা এই ক্লাস করছো তোমাদের তোমাদের বন্ধু বা বান্ধব তাদেরকে জানাবে যে আমরা তোমাদেরকে তো রুটিন দিয়ে দিচ্ছি প্রত্যেকদিন কোন ক্লাস হবে, তোমরা সবাই যাতে অ্যাটেন্ড করো। তোমরা অ্যাটেন্ড করলে তোমাদের জন্য পরীক্ষার ফলাফল ভালো হবে এবং তোমরা শিখতেও পারবে। যেহেতু করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ রয়েছে, এই কারণে আমাদের এই প্রসেসটা। আমরা চাই যে তোমরা সবাই ক্লাস করবে।
মানে হয়েছে 7 মিনিট হুম? হয়ে গেছে আচ্ছা 7 মিনিট হয়ে গেছে, 47 তোমরা কি কেউ পারলে না? হ্যাঁ, তাইলে আমি কি শিখালাম? আমি ঠিক মতো শিখাইনি নাকি? ওকে x9 and y12 না, এখানে তো নাম্বার হবে, ডিজিট। কি পাঠাইতেছে ও? x9 and y12 স্যার এটা আনসার হুম? না, অ্যান্সার হবে 63। আচ্ছা আমি করিয়ে দিচ্ছি। COD হুম? করে দেন, এটা কেউ ইয়ে করে না, বুঝে নেই, ফোন নাম্বার মুছে ফেলেন। আচ্ছা আমরা এখন যেহেতু 2 ডিজিট নাম্বার, একটাকে আমরা ইউনিট প্লেস ধরবো, একটাকে আমরা টেন্স প্লেস ধরবো। আচ্ছা লেট আমরা ইউনিট প্লেসকে আমরা x ধরলাম, টেন্স প্লেসকে আমরা y ধরলাম। therefore the নাম্বার কি হবে? x plus 10y। এ পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? যে ইউনিট প্লেসকে যাই ধরবো তাকে আমরা 1 দ্বারা মাল্টিপ্লাই করব, আর টেন্স প্লেসকে যা ধরবো তাকে আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু আমাদের ফার্স্ট কন্ডিশনে আমাদের কি আছে? এদের সাথে আমাদের 9 অ্যাড করতে হবে, আর এই দুটো অ্যাড করলে কি হয়? x প্লাস y প্লাস আমাদের আমরা বলছি 9 অ্যাড করতে বলছি, ইজ ইকুয়াল টু আমাদের টেন্স প্লেস যেহেতু y, এটা 3 টাইমস ইকুয়াল টু 3y। এটা আমাদের ফার্স্ট কন্ডিশন হয়ে গেল। এখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করি যে x প্লাস y মাইনাস 3y 63 হয়েছে। equal to minus 9 or x minus 2y equal to minus 9. This is our equation. এটা আমাদের তো নাম্বার, এটা আমার ইকুয়েশন নাম্বার 1 ধরি, এটাকে আমরা 2 ধরি, অথবা এটা নাম্বারে আমাদের দরকার নেই, আমরা এখানে 1 ধরলাম। এ পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? 63 আনসার হচ্ছে। দেখছেন? আচ্ছা, এ পর্যন্ত কোনো অসুবিধা তো নেই। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন কি বললো? যে এই নাম্বার থেকে যদি 27 সাবট্রাক্ট করা যায়, নাম্বারটা কত? সেকেন্ড কন্ডিশন, x প্লাস 10y মাইনাস 27। তখন কি হবে? যদি করি তাহলে আমাদের নাম্বারটা ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জ হওয়া মানে কি? এই যে 10x প্লাস y, জাস্ট নাম্বারটা x গেল y এ, ইউনিট প্লেস গেল টেন্স প্লেসে, টেন্স প্লেস গেল ইউনিট প্লেসে। অর এ পর্যন্ত ঠিক আছে? এখন ক্লিয়ার যে যদি নাম্বারটা থেকে যদি আমরা 27 যদি সাবট্রাক্ট করি তাইলে তারা ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জ মানে কি? x যাবে y তে, ইউনিট প্লেস যাবে টেন্স প্লেসে, টেন্স প্লেস যাবে ইউনিট প্লেসে। এখন আমরা দেখি কি হয়। x প্লাস 10y minus 10x minus y is equal to 27, or 9y minus 9x is equal to 27, or 9 common নিলে y minus x is equal to 9 into 2. Therefore, y minus x is equal to 3. This is equation number 2. এই পর্যন্ত কার কোনো অসুবিধা আছে? এখন এই দুটি ইকুয়েশন আমরা
একসাথে লিখি। আমরা এখন এক্স এর আমরা ভ্যালু বের করব। আমরা এই কোশ্চেনটা কি আছে আমার x minus 2y equal to -9। এখানে কি আছে y টা কোনো চিহ্ন না থাকা মানে প্লাস, y টা আমার আছে প্লাস আর x টা আছে মাইনাস x, আর এদের ভ্যালু আছে কত আমার 3। দেখো অ্যাড করলে আমার x আর -x কেটে যাচ্ছে, অ্যাড করলে আমরা কি করব অ্যাডিং, কেটে গেল, তাহলে এখানে -y থাকলো আর এখানে আমার -6 থাকলো, 8 কেটে গেল, therefore y is equal to 6। y এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 6, y এর ভ্যালু আমরা কত পেলাম 6 পেলাম। এখন এই ভ্যালুটা আমরা নাম্বার 1 ইকুয়েশন 1 অথবা ইকুয়েশন 2 তে আমরা বসাবো। ইকুয়েশন 2 তে যদি আমরা বসাই তাহলে দেখো x মাইনাস কি আছে 2y equal to -9 or x minus 2y এর ভ্যালু 6 মানে এখানে 2 into 6 মানে 12 equal to -9 or x is equal to -12 এর পাশে এসে প্লাস হয়ে গেল -9, therefore x is equal to 3। তাহলে এই জাস্ট এখানে আমাদের ভ্যালুটা আমরা বসিয়ে দিই। আমার নাম্বার কি হবে, আমার নাম্বার হবে আমার নাম্বার কত আছে, আমার দা নাম্বার x এর ভ্যালু 3 plus 10 into 6, this is our answer। এখন এই অঙ্কটা যে আমার ঠিক হয়েছে কিনা আমরা কিন্তু এটা প্রমাণ করতেও পারি। কিভাবে আমরা প্রমাণ করতে পারি, যে দেখো 63 আমাদের নাম্বার বলছে এই দুইটা নাম্বারের সাথে যদি 9 অ্যাড করো, টোটাল অ্যাড করলে কত হয়, আমার হয় 18। সেটা হলো এই যে আমার টেন্স প্লেসের 3 টাইমস, এই 6 এর 3 টাইমস করলে পারে 18 হয়। তাহলে প্রথম কন্ডিশনটা আমার ঠিক আছে। আর দ্বিতীয় কন্ডিশনে এই যে নাম্বার এ থেকে বলছে 27 সাবট্রাক্ট করতে, করলে কত হয় 36, আর এই নাম্বারটাকে ইন্টারচেঞ্জ করলে 36ই হয়। তার মানে আমার অঙ্ক ঠিক আছে। অর্থাৎ আমাদের পাশে কেউ বসলে পরীক্ষার সময় তার কাছে উত্তর মেলানো দরকার নাই, এই অঙ্কের উত্তর আমরা নিজেরাই মেলাতে পারি। তো আজকে পর্যন্ত তোমাদের আমি ক্লাস শেষ করছি। তোমরা লিখে জানাবে যে তোমাদের কোথায় কোথায় প্রবলেম আছে, কোন কোন, সেটা আমি আগামী পারলে সপ্তাহের মধ্যে তোমাদের সিলেবাসটা আমরা শেষ করে মাহিয়াত লিখছে আমি বুঝিনি, মাহিয়াত লিখছে আমি বুঝিনি, আরেকবার বুঝতে। আচ্ছা তোমরা এরপরেও লিখছো, কেউ কেউ লিখছো যে তোমরা বোঝোনি, কোন জায়গা বোঝোনি সেটা কি একটু বলতে পারবে? আচ্ছা আমি আবার যাচ্ছি। তোমাদের প্রথমে বুঝতে হবে যে 2 ডিজিট নাম্বারটা কি। সাপোজ আমি একটা নাম্বার লিখি 45, দিস ইজ ইউনিট প্লেস, দিস ইজ টেন্স প্লেস। টেন্স প্লেস হলে আমরা তাকে 10 দ্বারা গুণ করব, মাল্টিপ্লাই করব, আর ইউনিট প্লেস হলে 1 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে দেখো 4 into 10 14, 5 into 1 5, এটা অ্যাড করে দেখো নাম্বারটা 45। তাহলে যখনই আমাদের কোনো নাম্বার টেন্স প্লেস হলে আমরা তাকে 10 দ্বারা মাল্টিপ্লাই করব, আর ইউনিট প্লেস হলে আমরা তাকে 1 দ্বারা মাল্টিপ্লাই করব। এখন যদি কোনো অঙ্কে যদি আমি লিখি, যদি টেন্স প্লেসকে যদি আমি x ধরি আর ইউনিট প্লেসকে যদি আমি y ধরি, তাহলে এই নাম্বারটা কত হবে, এই যে টেন্স প্লেসের নাম্বার এইটা হবে 10x plus y। ক্লিয়ার? কে লিখছে নাম কি? মাহিয়াত চলে গেছে। আচ্ছা যদি আমি এখানে যদি আমি
এই নাম্বারটা হলো, এই নাম্বারটা ইন্টারচেঞ্জ হলে কি হবে, বা তাদের পজিশন যদি চেঞ্জ করলে এই 10 প্লেস যদি যাবে ওয়াইতে আর ইউনিট যাবে তখন এক্সে, তখন আমাদের নাম্বারটা কত হবে? তখন নাম্বারটা হবে 10y প্লাস এক্স। এই অঙ্কগুলোর মূল জিনিস হলো এইটুকু। তারপরে কোনো জায়গায় 9 যোগ করতে বললে যোগ করব, যদি নাম্বারটা থেকে 27 সাবট্রাক্ট করতে বলে আমরা সাবট্রাক্ট করব। এখন কি ক্লিয়ার তোমাদের কাছে? কোনো কমেন্ট? তো ঠিক আছে, এরপরে তোমাদের আবার আমরা যে ক্লাস নিব সেগুলো বলে দিব, এবং তোমাদের সকল টিচাররাই ক্লাস নিচ্ছেন। তোমাদের যদি কোনো সাবজেক্টে বা কোনো চ্যাপ্টারে বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ফোন নাম্বার আছে 01787 এই নাম্বারে তোমরা নিজে অথবা তোমাদের প্যারেন্টসকে দিয়ে আমাকে ফোন করাবে বা আমাকে মেসেজ করবে, এবং তোমরা যে টিচারের কাছে পড়তে চাও ওই চ্যাপ্টারটা আমরা ওই টিচার দিয়ে আমরা ওই চ্যাপ্টারটা আমরা শেষ করব। আমরা চাচ্ছি যে তোমরা ছুটির মধ্যেও যাতে তোমরা পড়াশোনা নিয়ে থাকো, আর তোমাদের সবার জন্য আমরা দোয়া করি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা যাতে তোমাদের বাবা মা, তোমাদের ছোট ভাই বোন বা বড় ভাই বোন সবাই, বা দাদা দাদি সবাই, নানা নানি সবাইকে নিয়ে ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি, এবং তোমরা আমার জন্য দোয়া করবে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।